বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইলিশ ভাজা রান্নাঘরের চ্যানেলে। আপনারা সবাই ভালো আছেন এটাই আমি কামনা করি। এখন শীতকাল, সবাই সবাইয়ের খবর খেয়াল রাখবেন। গরম কাপড় চোপড় পরে সবসময় ঘুরবেন, কখনো শীত লাগাবেন না। যাই হোক, আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে দুধের রাবড়ি পায়েস। এটা অতি প্রাচীন এবং মজাদার একটা খাবার। আমরা এখন আমাদের আধুনিকতার ছোঁয়ায় এই খাবারগুলো কিন্তু আমরা ভুলে গেছি। আমাদের দাদি মারা সব সময় এটা আমাদের রান্না করে খাওয়াইতো। আমি মাঝে মাঝে করি, তা আজকে মনে করতেছি আপনাদের কাছে শেয়ার করবো এটা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখবেন। দেখুন, আমি আজকে এখানে 1 লিটার দেশি গরুর দুধ নিয়েছি, যা একবার শুধু জাল করে নিয়েছিলাম। কত সর পড়ছিল দেখছেন, কত সুন্দর। এই খাঁটি দুধটাই নেবেন সব সময়। প্যাকেটের দুধ নেওয়া যাবে কিন্তু অত শর্টটা হবে না, আমার এই শর্টটার দরকার। এখন আমি চুলাটা একবারে হাই হিটে রেখে দিব বলক আসা পর্যন্ত। এভাবে আমি বলক করে নেব। আপনারা দেখুন আমার এই পায়েসটা আমি কিভাবে রান্না করতেছি, খুবই সুস্বাদু এবং মজাদার, যেখানে কোনো চাল লাগবে না। এই দুধ দিয়ে আমি করে ফেলবো। দেখুন, দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন, দুধটা খুব বলক চলে আসছে। একটু আমি নেড়ে দিব। এখন নেড়ে দেওয়ার পর আর একবার এইভাবে হাই হিটে আমি বলকটা তুলে নেব। এইভাবে আমি পরপর হাই হিটে করে 2বার বলক তুলে নেব। যত দুধটা ঘন হবে তত শর্টটাও ঘন হবে। রাবড়ি করার জন্য এটাই বিশেষত্ব, শর্টটা ঘন ঘন করে তুলতে হবে। দেখুন, এখন আমি চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবো আর সর পড়তে দিব। দেখুন, সুন্দরভাবে সর পড়তে শুরু করেছে। আর এই রাবড়ি পায়েসটা করার জন্য আপনারা সব সময় এই কাস্টিংয়ের কড়াইটাই ব্যবহার করবেন, কারণ এই কাস্টিংয়ের কড়াইয়ে খুব দ্রুত সর পড়ে এবং সরটা খুব গাঢ় হয়। এই দেখেন সরটা পড়তেছে। এখন আমি সরটা এইভাবে আস্তে আস্তে করে এইভাবে ছাইটে তুলে দেব। এইভাবে তুলে দেব। যতবার এই সর পড়বে এইভাবে বেশ কয়েকবার সরটা তুলে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে সরটা আসছে। এটা খুব ধৈর্যের কাজ। খেতে যেমন মিষ্টি, কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে। অধৈর্য হলে হবে না। একটু সময় নিয়ে এটা জাল করতে হবে এবং সময় নিয়ে আস্তে আস্তেভাবে এই সাইডে এগুলো তুলে দিতে হবে যতক্ষণ না শুকায়। একটু করে একটু ধরে রাখবেন। এই পাশটা সাইডে সাইডে একটু করে এইভাবে তুলে দিতে হবে। এইভাবে আমি বেশ কয়েকবার তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে সরগুলো পড়ছে। আমি একটা চামচ নিয়েছি, এই চামচটা দিয়ে এইভাবে নামিয়ে দিব। দেখুন আমার দুধটা প্রায় অনেক দূর কমে গেছে। আর বেশি একটা ঘন করার দরকার নেই, তা নাহলে আবার ঠান্ডা হলে পরে আবার ঘন হয়ে যাবে। একটা কথা আপনাদেরকে বলতেছি, যেটা আমি আপনাদেরকে বলতে পারি নাই, ভুলে গেছিলাম। প্রথমে কিন্তু কড়াইতে একটু তেল ব্রাশ করে নেবেন, সেটা রান্নার তেলে হোক আর ঘিয়ে হোক, তাহলে এই সরগুলো তুলতে পরে সুবিধা হয়, লেগে থাকবে না তো।
দেখুন আর একটু কম করে নিতে হবে দুধটা। দেখুন দুধটা প্রায় 3 ভাগের 2 ভাগে কমে গেছে, আর কমতে দেওয়া যাবে না, এটুকুই লাগবে, কারণ ঠান্ডা হলে পরে আবার গাঢ় হয়ে যাবে। এখন আমি আরেকবার তুলে তুলে নিয়ে এখন এখানে অ্যাড করব চিনি। চিনিটা আপনারা দিবেন আপনাদের মিষ্টি যেমন খাবেন সেরকম, বেশি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ শরটাই তো খুবই মিষ্টি হবে। আর দিব আমি সাদা এলাচ, তারপর হচ্ছে দারুচিনি, আর হচ্ছে কিশমিশ যা আমি ধুয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে কাজু বাদাম কাঠবাদামও দিতে পারেন। এখন এইভাবে চিনিটা একটু গলিয়ে নেব। এই রাবড়ি পায়েসের কথা ক্লাস 5-এর বইয়ে আছে কবিতা আকারে, যেখানে এই রাবড়ি পায়েসের গুণাগুণ এবং এর যে একটা মজাদার একটা পায়েস এর কথা বলা আছে, আপনারা অনেকেই জানবেন। এই ফাঁকে এখন আমি চুলার জালটা নিভিয়ে ঠান্ডা হতে দিব। দেখুন ঠান্ডা হওয়ার পর আমি চলে আসলাম। এখন এই সরগুলো এইভাবে কেটে 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 দিতে হবে। দেখছেন কত সুন্দরভাবে সরগুলো গাঢ় হয়েছে। দেশি গরুর দুধ তো ওই জন্য খুবই সর হয়েছে। এখানে এইভাবে দেশি গরুর দুধ দিয়ে করবেন আপনারা, এইভাবে নিচে নেমে দিতে হবে। একটু ধরতে হবে। দেখছেন তেল দেওয়ার কারণে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখুন আমার সবগুলা কেটে কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে আসতেছে, আরও ঘন হবে ঠান্ডা হলে। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখুন কত সুন্দর, ভেতরে দানা দানা কিশমিশগুলোও আছে, সব মিলে সুন্দর একটা রেসিপি। আপনারা আমার মতো করে একদিন করে খাবেন। এটা ঠান্ডা হলে আরও সুন্দর হবে, আরও গাঢ় হবে। আজকে আমি আপনাদেরকে এই রাবড়ি পায়েসটা করে দেখালাম। আপনারা আমার পাশে থাকবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।